প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই ফুলগুলো দেখলে সত্যি মনটা অনেক শান্ত হয়ে যায়। তাছাড়াও আমার ফুলে অনেক ভালো লাগা কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে সকালে নাস্তা খাওয়ার পর সে বায়না করছে বাইরে ঘুরতে যাবে, তো তাকে রেডি করে দিচ্ছি। তার নানার সাথে সে বাইরে ঘুরতে যাবে এখন। তো সে রেডি হয়েছে, এক ড্রেস পরে রেডি হওয়ার পরে বলছে এটা ভালো লাগছে না, আবার চেঞ্জ করেছে, তারপর বাইরে গিয়েছে। দেখতে দেখতে সে বড় হয়ে যাচ্ছে আর নিজের পছন্দ অনুযায়ী কাপড় চোপড় পরার চেষ্টা করে। তো এরপরে আমি অফ ক্যামেরায় রান্না বাড়া শেষ করে ফেলেছি। এই যে এরপরে এসেছি বেসিংটা পরিষ্কার করতে। বেসিংটা অনেক ময়লা হয়ে গেছিলো। আমি বেসিংয়ে হারপিক ছিটিয়ে তারপরে পরিষ্কার করছি। হারপিকে বেশি পরিষ্কার করতে পারে হুইল পাউডারের তুলনায়। হারপিক দিয়ে পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যায়, দেখতেও ভালো লাগে। আজকে একটু মোছামুছির কাজ করব বলে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলেছি। আমাদের বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ সময়ের সাথে নিজেকেই গুছিয়ে করতে হয়। এটা হচ্ছে আমার মায়ের বাসা, আমি আমার মায়ের বাসাতে আছি। তো আমরা দুইজনে মিলেই গুছিয়ে কাজগুলো করে ফেলি। তো এর মধ্যে আমার ছেলে বাহির থেকে ঘুরে চলে আসছে, তো তাকে নাস্তা খেতে দিয়ে আমি কাজগুলো করছি। আর ও নাস্তা খেয়ে নিজের মতো করে খেলছিল। আর ও খেলতে খেলতে হাত কেটে ফেলেছে। তো এই যে আমি হাতটাকে ও পানিতে ধুয়ে দিচ্ছিলাম। ছোট মানুষ হিসেবে ওর ধৈর্য শক্তি অনেক বেশি, সহজে ও কান্না করে না যদি না খুব বেশি ব্যথা পায়। অনেক বাচ্চারা আছে একটু একটু ব্যথা পেলেই কান্না করে দেয়, কিন্তু ও ওরকম না, খুব বেশি ব্যথা না পেলে ও কান্না করে না। এত উপরে বাসা, তারপর কি করে যে এত ধুলা ময়লা আসে জানি না। একদিন পরেই দেখি যে একবারে সাদা হয়ে থাকে ধুলা দিয়ে। এরপরে এই যে ফ্যানটাকেও পরিষ্কার করে নিচ্ছিলাম, এটা অনেক উপকারে আসে। এই গরমে এতবার কারেন্ট চলে যায় যে এই ফ্যানটা না থাকলে গরমটা আরও দ্বিগুণ মনে হতো। দুপুরবেলা যখন কারেন্টটা চলে যায় তখন এই ফ্যানটা ছেড়ে বসলে একটু শান্তি পাওয়া যায়। আর যে জিনিসটা দিয়ে অনেক উপকার হয় সেই জিনিসটাকে তো যত্ন করে রাখতেই হয়। যত্ন করে রাখলে অনেক জিনিসই অনেক বছর ধরে ব্যবহার করা যায়। এরপরে আমি অফ ক্যামেরায় বাকি সব ফার্নিচারগুলোকেও মুছে ফেলেছি। এরপরে এই যে চলে আসছি রান্নাঘরে। রান্না করে চুলাগুলোকে মোছা হয়নি, ভেবেছি ফার্নিচারগুলোকে মুছে এসেই চুলাটাকে পরিষ্কার করে নিব। ক্যামেরাতে তো দেখাই একদিন, কিন্তু এইগুলো তো প্রতিদিনই করতে হয়। রান্নাঘর পরিষ্কার করে রাখলে এখানে কাজ করতেও বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই রান্নাঘরটা কাজ করে কোনো শান্তি পাওয়া যায় না, কারণ রান্নাঘরটা অনেক চিপা একটা জায়গা, এখানে দাঁড়ালেই অনেক গরম লাগে। তো এই যে দেখতে দেখতে আমি সব কিছু পরিষ্কার করে ফেলেছি, দেখতে এখন ভালোই লাগছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।